স্বাধীনতার পক্ষে, তারা আমার ভাই। এনসিপির ভাইরা, আমার জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে দাঁড়াই থাকবে, আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে ওদের জন্য লড়বো। গোপালগঞ্জ কি ভারতের অংশ আপনারা বলেন? যদি গোপালগঞ্জ বাংলাদেশের অংশ হয় তাহলে সেখানের প্রশাসন কোথায়? গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায়? খুনি লীগের সমস্ত খুনিগুলা, ডাকাতগুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিত। এতদিন যারা মদ মারাইতো, সেই মদ মারানিগুলো কোথায়? এত কথা বলবার আর সময় নাই। মদ মারাও। আমার ভাইগুলো মাত্র গোপালগঞ্জ থেকে বের হয়েছে, প্রত্যেকের গাড়িতে বোমা মারছে, গ্লাস ভাঙা পড়ছে। ভিডিওতে দেখলাম আমাদের বোনেরা তাদের ওড়না খুলে তারপরে গ্লাসের পাশে ধরে রাখছে, যাতে ভাইগুলোর উপরে আরো আইসা তারা আক্রমণ করতে না পারে। কি বিভৎস! আপনারা ভাবেন, স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। ম্যাডাম জিয়া, আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিচ্ছে, আমরা পরম আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেয়। বন্ধুরা, বিএনপি জামাত কোন দল বুঝি না। খুনি লীগের বিরুদ্ধে, মোদী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ আওয়ামী লীগ। কথা ক্লিয়ার। আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই, তোমাদেরকেও এইখানে মুক্ত করতে হলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে। আর যদি কেউ মদ মারায়, স্যান্ডেল মাইরা মুখের দাঁত ফেলাই দিব বললাম। আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের বহুজনের ভিডিও ফুটেজ আছে। গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদির জারজ বাচ্চারে, হাসিনা জাউরা গুনারে ধইরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না আনা হয়, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেওয়া লাগবে। বলেন খারাপ কথা বলি কেন? দিল্লিতে বৈশা প্রকাশ্য দিবালোকে হামলা কইরা আমার ভাইরে খুন করার চেষ্টা নেওয়া যায়, এইটা অশ্লীলতা না? আর আমার যেই বাচ্চাগুলা নিজের বুকের রক্ত দিয়া যেই গ্রাফিতি দেয়ালে লেখা খুনিয়া সিনারে ভাগাইছে, সেইটার মতো মহাপবিত্র কোনো শব্দ নাই। গোপালগঞ্জে ছাপা হইয়া যাইতে না দেখি